অনেক দিন আগের কথা। আনন্দগড় নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের জমিদার ছিলেন অমরনাথ ভট্টাচার্য। জমিদার হিসাবে তার কোনো তুলনাই ছিল না। তার জমিদারিতে সবাই সুখে শান্তিতে দিন কাটাতো। সেই গ্রামে বাস করত রতন নামে এক জেলে। রতন ছিল খুব কুঁড়ে। সে জেলে হওয়া সত্ত্বেও নদীতে কোনোদিনও মাছ ধরতে যেত না। সারাটা দিন কেবল শুয়েই তার দিন কাটতো। ফলে তাদের কোনো রোজগার ছিল না। রোজগার না হয় তাদের দিন কাটতো খুব কষ্টে। তার স্ত্রী সুজাতা অনেক কষ্ট করা সত্ত্বেও রতনের কুঁড়েমি কাটাতে পারল না। এ কি, তুমি আজকেও গেলে না নদীতে মাছ ধরতে? আজও শুয়ে শুয়ে দিন কাটাবে? ব্যাস, হয়ে গেল। একটু শান্তিতে শুয়েছিলাম, তার হবে? শুরু করে দিলে তো সকাল সকাল। কি বললে? শান্তিতে শুয়েছিলে? তোমার লজ্জা করছে না? দিনের পর দিন এভাবে শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছ। কোনো রোজগার নেই, টাকা পয়সা নেই, ঘরে খাবার দাবার নেই, খাবার কেনার টাকা নেই। মেলা ভ্যাচ প্যাচ করো না তো। শোনো, আমি একদিন অনেক ধনী হব, অনেক টাকা পয়সা পাবো। আমার এত খাটাখাটনি করার কোনো দরকার নেই। সঠিক সময়ের অপেক্ষা শুধু। সঠিক সময় এলে আমি অনেক টাকা পয়সা পাবো। হ্যাঁ, তুমি দিবা স্বপ্নই দেখো। খাটাখাটনি না করলে আজ পর্যন্ত কেউ টাকা পয়সা রোজগার করতে পারেনি। কোথায় সকাল সকাল নদীতে গিয়ে মাছ ধরে মাছগুলো বিক্রি করে কটা টাকা নিয়ে আসবে, তা না, সারাটা দিন এভাবে শুয়ে শুয়ে কাটিয়ে দেয়। দূর দূর দূর, সকাল সকাল এসেই শুরু করে দিল। একটু শান্তিতে শুয়েছিলাম, আর ভালো লাগে না। আমার এ বাড়িতে থাকতে আর ভালো লাগে না। এই বলে রতন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। দূর, বাড়িতে থাকা মানে বউয়ের গজগজানি শোনা। তার থেকে আবার বাড়ির বাইরে থাকা অনেক ভালো। কিন্তু এবার পথে পথে এখন ঘুরি কোথায়? আমি বরং ভোম্বলের বাড়ি যাই। ভোম্বলের বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নেবো। ভোম্বল আমার খুব ভালো বন্ধু। আমি ওর বাড়িতেই যাই। ওখানে গেলে আমার পিছনে টিক টিক করার মতো কেউ থাকবে না। এদিকে বেলা গড়িয়ে গেল। রতন বাড়ি ফিরল না। সেই দেখে সুজাতার খুব চিন্তা হতে লাগলো। কি রে সুজাতা, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন এখানে? আর বলো না দিদি, সেই সকালবেলা বাড়ি ছেড়ে বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। কি যে করি। বুঝেছি, আজও তার মানে তোদের ঝামেলা হয়েছে, তাই তো? তা একটু হয়েছে বই কি। কি করবো বলো তো? আর কতদিন চুপ করে থাকবো? দিনের পর দিন শুধু শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছে। কোনো দিন নদীতে যাবে না মাছ ধরতে। এভাবে কি দিন চলে বলো তো? শোন, আমি বলি কি, এভাবে কাজ হবে না। তোর বরটা যা হুঁড়ে, এভাবে তুই ওকে দিয়ে কাজ করাতে পারবি না। তুই এক কাজ কর, জমিদার মশাইয়ের কাছে যা। আমাদের জমিদার মশাই সাক্ষাৎ ভগবান, উনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন। তুই তো সব সমস্যার কথা জমিদার মশাইকে গিয়ে বল। আমি জমিদার মশাইয়ের কাছে যাব? ওরে বাবা, না না, না, আমি পারবো না যেতে। ভালো কথা বলছি, শোন, বেশি দেরি করিসনি। আমাদের জমিদার মশাই কিন্তু বেশ রাগী মানুষ। তুই এতদিন ধরে এমন অন্যায় সহ্য করছিস শুনলে জমিদার মশাই রেগে যাবেন। উনি আবার কুঁড়ে মানুষ একেবারে পছন্দ করেন না শুনেছি। তুই গিয়ে বল জমিদার মশাইকে। যাব বলছো? গেলে ঠিক ব্যবস্থা হবে তো? দেখ বাবু, আমি যেটুকু জানি সেইটুকু বললাম।
এবার যাবি কি যাবি না তোর ব্যাপার, আমি চলুম। জমিদার মশাইয়ের কাছে যেতেই তো ভয় লাগছে। ঠিক আছে, আর কদিন নিজে চেষ্টা করে দেখি, যদি ওকে ঠেলে ঠেলে কাজে পাঠাতে পারি। কিন্তু ও গেল কোথায়, আগে তো সেটা দেখা দরকার। না, আগে দেখি গেল কোথায়, এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না। সুজাতা বেরোলো রতনকে খুঁজতে, কিন্তু সে সারা গ্রাম খুঁজেও রতনকে কোথাও খুঁজে পেল না। বৌঠান, কোথায় চলেন? আরে সনাতন দাদা যে, কেমন আছেন? ভালোই আছি। তা রতনকে খুঁজতে বেরিয়েছ বুঝি? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? হে হে হে, যখনই ওকে আমি ভোমলের বাড়ি ঢুকতে দেখেছি তখনই বুঝে গেছি নিশ্চয়ই বাড়িতে ঝগড়া করে ও ভোমলের বাড়িতে গেছে ঘুমোতে। ভোম্বলদার বাড়িতে গেছে? আপনি ঠিক দেখেছেন তো? হ্যাঁ বৌঠান, আমি একদম ঠিক দেখেছি। ও যখনই ঝগড়া করে বাড়ি থেকে বেরোয় ওই ভোমলের বাড়ি গিয়ে ঘুমোয়। আপনি যান, ভোমলের বাড়ি যান, পেয়ে যাবেন ওকে। আমি আসি। তার মানে আমি যতই ওকে বাড়ি থেকে ঠেলে ঠেলে বার করি না কেন, ও কোনোদিন কাজে যায় না, ভোম্বলদার বাড়িতে গিয়ে পড়ে পড়ে ঘুমোয়। না, আমাকে জমিদার মশাইয়ের কাছে যেতেই হবে দেখছি, এভাবে আর পারা যাচ্ছে না। অগত্যা সুজাতা চলল জমিদার মশাইয়ের কাছে নালিশ করতে। হুজুর, বড় বিপদে পড়েছি, আপনি আমায় বাঁচান হুজুর। ঠিক আছে ঠিক আছে, আগে শান্ত হও। বলো কে তুমি, কোথায় থাকো, তোমার সমস্যা কি, তবে তো আমি তোমায় সাহায্য করতে পারবো। হুজুর, আমি সুজাতা, আমার বউ রতন এ গাঁয়েরই এক জেলে। কিন্তু আমার বউর বড্ড কুঁড়ে হুজুর, কোনো দিনও কাজে যেতে চায় না, সারাটা দিন ঘরে শুয়ে শুয়ে ঘুমায়। আমি কত চেষ্টা করেছি ওকে ঠেলে ঠেলে বার করার, যাতে একটু নদীতে গিয়ে কটা মাছ ধরে এনে মাছ বেচে আমাদের দিন চলে, কিন্তু কিছুতেই যাবে না। বুঝলাম, সত্যি এ বড় জটিল সমস্যা। কুঁড়ে মানুষকে দিয়ে কাজ করানো বড়ই কঠিন। তবে আমি কুঁড়ে মানুষকে একদম পছন্দ করি না, তাই আমি তোমায় সাহায্য করব। জানেন হুজুর, সব সময় খালি বলবে ও নাকি অনেক টাকা পয়সা পাবে, ওকে খাটাখাটনি কিছু করতে হবে না, ও এমনি অনেক ধনী হয়ে যাবে। তা কি করে হবে বলুন তো? যদি কাজকর্ম না করে টাকা পয়সা আসবে কোথা থেকে? ঠিক আছে ঠিক আছে, অত ভাবতে হবে না, এর ব্যবস্থা আমি করছি। তুমি এখন বাড়ি যাও। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না। রতন যেমন সারাটা দিন বাড়িতে শুয়ে শুয়ে ঘুমোয়, ঠিক তেমনই ঘুমোতে লাগলো। তবে সুজাতা আর কোনো কথা বলল না, কারণ সে অপেক্ষায় ছিল জমিদার মশাই নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। একদিন সকালবেলা হঠাৎ বাড়িতে কেউ আছো? আমি খুবই তৃষ্ণার্ত, একটু জল হবে? এ কি, এই যে দেখি এক সাধু বাবা! আসুন আসুন বাবা, ভেতরে আসুন।
বাবা, গরিবের ঘরে যা ছিল তাই আপনাকে দিলাম, এইটুকু ভাত আপনি খেয়ে নিন বাবা। কেন রে, তোর বর তো জেলে, তোর বরের মাছের ব্যবসা কি চলছে না? আর বলবেন না বাবা, কোনো দিনও নদীতে মাছ ধরতে যায় না। মাছ ধরলে তবে তো সে মাছ বেচে টাকা পয়সা আনবে। সারাটা দিন খালি এই খাটে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। কিরে, তোর কাজ করতে ভালো লাগে না বুঝি? না বাবা, আমি কাজ করে কি করব বলুন তো? আমি একদিন না একদিন অনেক টাকা পয়সা পাবো। শুধু শুধু এত খাটাখাটনি করে কি হবে? সঠিক সময়ের অপেক্ষা, সঠিক সময় আমি প্রচুর টাকা পয়সা পাবো। তখন আর কোনো কষ্টই থাকবে না। এই কটা দিন একটু কষ্ট করতে ক্ষতি কি বলুন তো? ঠিক বলেছিস, তোর সেই সঠিক সময় উপস্থিত। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর কপালে ধন সম্পত্তি যোগ দেখা দিয়েছে। আগামী 2 মাস প্রতিদিন মাঝ নদীতে নৌকো নিয়ে যাবি। এর মধ্যে কোনো একদিন তুই প্রচুর ধন সম্পত্তি পাবি। মনে রাখবি, একদিনও বাদ দিবি না, রোজ যাবি নদীতে। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। দেখেছো, দেখেছো, আমি তোমায় বলেছিলাম না আমি ধন সম্পত্তি পাবো, আর সেই ধন সম্পত্তি দিয়ে আমরা প্রচুর বড়লোক হয়ে যাব। সঠিক সময় উপস্থিত, আমি কাল থেকে রোজ নৌকো নিয়ে মাছ নদীতে যাব। পরের দিন রতন সকাল সকাল নৌকো নিয়ে মাঝ নদীতে উপস্থিত। ও, এই নদীতে আসা কি যে কষ্টকর, এই জন্যই আমি কখনো মাছ ধরতে আসি না। যাকে 2 মাস তো কষ্ট করব, তারপর তো আমার আর কোনো কষ্টই নেই। পায়ের উপর পা তুলে বসে খাবো আর সারাটা জীবন কাটাবো, প্রচুর ধন সম্পত্তি পাবো। কিন্তু এখন সারাক্ষণ বসে বসে কি করি? উম, নৌকোয় তো জালটা আছে, কটা বড় মাছ ধরেই নি। বসে থাকার থেকে মাছ ধরা অনেক ভালো। রতন বেশ খানিকক্ষণ মাঝ নদীতে থেকে মাছ ধরল। তারপর সে পাড়ে ফিরে এলো। না, আজ আর কিছুই তো পেলাম না। বাড়ি ফিরে যাই, আবার কাল আসতে হবে। কিন্তু এই মাছগুলোকে নিয়ে আমি এখন কি করি? এতগুলো মাছ বাড়ি নিয়ে গিয়েই বা কি করব? বাড়িতে তো মাছ ভাজার তেলও নেই। কাঁচা কাঁচা মাছ তো আর খেতে পারবো না। এক কাজ করি, কষ্ট করে বাজারে গিয়ে বরং মাছ কটা বেচেই আসি। ওরা টাকা পয়সাও আসবে, বউটাও খুশি হবে। যাই, বাজারের দিকেই যাই। সেদিন রতন বাড়ি ফিরে মাছ বিক্রি করে যে টাকা পেয়েছিল তা বউয়ের হাতে দিল। টাকা টাকা পেলে কোত্থেকে তুমি? আরে, মাঝ নদীতে বসে বসে কি করব তাই ভাবছিলাম, তাই কটা মাছ ধরে নিলাম। একা একা বসে থাকতে কি আর ভালো লাগে? মাঝ নদীতে ভাসতে ভাসতে তো আর শুতেও পারবো না। তাই কটা মাছ ধরেছিলাম, সেই মাছ কটাই বাজারে বেচে এসেছি। অতগুলো মাছ নিয়ে আমাদের কি হবে বলো? তা বেচে এই টাকাগুলো পেয়েছি। রতনের কথা শুনে সুজাতার খুব আনন্দ হলো। যাক, তাও তো তারপর একটা দিন খেটেছে, একটা দিন খেটে মাছ ধরে বাজারে বেচে কিছু টাকা পেয়েছে। তখনই জমিদার মশাইয়ের কথা তার মাথায় এলো। জমিদার মশাই বলেছিলেন তিনি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করবেন। কুঁড়ে মানুষ তার একদম পছন্দ নয়। সুজাতা বুঝে গেল এই সাধু বাবা জমিদার মশাইয়ের লোক ছিল। জমিদার মশাই বুদ্ধি করে রতনকে নদীতে পাঠানোর জন্যই এই সমস্ত কাজ করেছেন।
কিন্তু রতন তো এসব কিছুই জানতো না। সে এরপর থেকে প্রতিদিন নদীতে যেতে লাগলো। আর মাঝ নদীতে চুপচাপ বসে থাকতে ভালো না লাগায় সে প্রতিদিন মাছ ধরে এনে বাজারে বেচতে লাগলো। আর তারপর সে প্রচুর টাকা পেতে লাগলো। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু রতনের সে খেয়াল নেই। রতন প্রতিদিনের অভ্যাস মতোই সে মাছ নদীতে যায়, আর সেখানে গিয়ে মাছ ধরে এসে বাজারে তা বেচে টাকা পয়সা রোজগার করে। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন হঠাৎ রতন যখন নদীতে যাচ্ছে, কি গো রতন, মাছ ধরতে চললে নাকি? এই মাছ ধরতে যাচ্ছি আর কি। যাক, বউঠান তবে তোমাকে বাড়ি থেকে বার করতে পেরেছে। তোমার কুঁড়েমি কেটেছে তাহলে, কি বলো? এই কথা শুনে রতনের যেন হুঁশ ফিরে এলো। আরে তাই তো, এই কটা দিন আগে পর্যন্ত তো সে কিছুতেই নদীতে যেতে চাইতো না, মাছ ধরতে চাইতো না, বাজারে যেতে চাইতো না। তার জন্য তার বউ তাকে কত গঞ্জনা করেছে, কিন্তু এখন সে তো নিজেই যাচ্ছে নদীতে। তখন তার সাধু বাবার কথা মনে পড়লো। আরে সে তো ধন সম্পত্তির আশায় নদীতে যাওয়া শুরু করেছিল। 2 মাস তো কবে পেরিয়ে গেছে, কই কোনো ধন সম্পত্তি তো পায়নি সে। এই কথা মনে আসতেই রতনের প্রচন্ড রাগ হলো। সে ঠিক করলো যেখান থেকে হোক সে ওই সাধু বাবাকে খুঁজে বার করবেই। বেটা ভণ্ড সাধু একটা, বাড়িতে এসে মিথ্যে কথা বলে গেল। কিন্তু পর মুহূর্তে তার মনে পড়লো, যেদিন থেকে সে নদীতে গিয়ে মাছ ধরা শুরু করেছে সেদিন থেকে বাড়িতে আর ঝগড়াঝাটি অশান্তি হয় না তো। তার বউ তাকে আর গঞ্জনা করে না। বাড়িতে এক অদ্ভুত শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। তখন সে এই কথাটা বুঝতে পারলো যে জীবনের সব থেকে বড় ধনসম্পত্তি হলো নিজের কাছের মানুষদের সাথে সুখ শান্তিতে জীবন কাটানো। আর তাই এরপর থেকে সে আর কোনোদিনও কুঁড়েমি করে বাড়িতে শুয়ে কাটায়নি। প্রতিদিন সকালে নদী থেকে মাছ ধরে মাছ বিক্রি করে তার বেশ ভালোই দিন কাটতে লাগলো।